গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। রবিবার মানেই গাছে জল দেওয়ার দিন। এখন জল দেওয়াটা একটু বাড়াতে হবে, মানে আগে যেমন সপ্তাহে একদিন দিলেই হয়ে যেত, এখন দেখে মনে হচ্ছে ওটা করলে আর হবে না। পুরো শুকিয়ে গেছে, একদম কাঠখোট্টা হয়ে গেছে। গাছটার গোড়াটা দেখলেই বুঝতে হবে, পুরো একদম শুকনো। এটাতে যদিও কম জল লাগে, এই যে পুরো একদম জল দেওয়া হয়ে গেছে। চায়ের জল বসিয়ে এসেছিলাম, সব ফুটে গেছে। তো আজকে মোটামুটি এই 9টা সাড়ে 9টার সময় হঠাৎ দেখছি কলিং বেল, এসে খুললাম, দেখছি আদি কটকট করে ঢুকে গেল ঘরে। এই বলছে জানো আজকে কি? আমার তো তখন শর্ট করে ইয়েতে অ্যান্টেনাতে পাকড়েছে, আজকে ওর বার্থডে, হ্যাপি বার্থডে। ধঙ্ক এসে শার্ট করে একটা প্রণাম করলো। ওই ঘরে গিয়ে পম্পি শুয়েছিল, ও শোয়া অবস্থাতে ওকে প্রণাম। এই ঘরে মিমলি শুয়ে আছে, ও সে চাদরের তলা দিয়ে হাত ভরে প্রণাম করি। মিমলি বলছে আমি ভাবছি যে আমাকে তুলছে, প্রণাম করবে, আমি কী করে জানবো? তো আজকে হচ্ছে আমাদের আদিবাবুর জন্মদিন। আদি, হ্যাপি বার্থডে। ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে। এদিকে আসতে হবে, থ্যাংক ইউ করলে হবে। কি গিফট লাগবে বলছে না কি সব উল্টো পাল্টা ফ্লাইং ড্যাগার ফ্যাগার। কি হলো, পায়ে কি হলো? লেগেছে কোথাও? আবার কোথায় জাম্প করলি? জাম্প করে নিয়ে এখানটা কি লাগবে? ফ্লাইং ডিগার, সেটা কি জিনিস? ফ্লাইং ড্যাগার। ফ্লাইং ড্যাগার কি জিনিস সেটা? হ্যাঁ, গেম? তাহলে কি বললি কে জানে, নিজেই জানে না। সে আবার ইউএস এতে পাওয়া যায় নাকি, ইউএস অ্যামাজনে। এই ঘড়ি কে দিল তাহলে? বাবা, ফাইনালি অনেক কষ্ট করে জানা গেছে স্কুল ব্যাগ নেবে। করে দেখে যা কোনটা। কই ওই তো আদি দাদাকে এই ঘড়িটা গিফট করেছে শঙ্কুদা। ও বাবার আমার নাম্বারটা সেভ করে রেখেছে, দেখো দেখা। হুম, এইটা দিয়ে ফোনও করা যায়, ফটোও তোলা যায়। এই তো বৌদি, আমারটা কি দিদি, লিখেছিস বদ্দা? বৌদি। হ্যাঁ, আমারটা কি লিখেছিস বদ্দা? জেঠু, না তোমার নাম্বারে ওর নাম্বারটা সেভ করবি জেঠু দিয়ে। ফোন করো, বাবাকে বলে দেবো অ্যাড করো। আদি ওর নাম্বারটা সেভ করবি জেঠু দিয়ে। জেঠু, যাই যে এই লোকগুলোকে ডাকা হবে। ঠিক আছে। সঙ্গে সঙ্গে হয়। হিরো একবারে, শুধু হিরোইনটাই নাই। হ্যাঁ আছে স্কুলে লজ্জা পেয়ে গেছে। সব বড় হয়ে গেল, সেই দিনকেই সব এইটুকুটুকু হলো। এখন কথা শোনো না। এখন একখানা কম্পাস দিয়েছে, নিম্নি দিদিকে নিয়ে উপরে ছাদে যাবে, কম্পাস চকচক করবে নাকি। আমাকে নিয়ে ইনভাইট করবে না। তো যাও তাড়াতাড়ি মুখটা ধো, দিদি হয়েছো, ভাইয়ের জন্মদিন করবে না? শঙ্খ সাহ পারবে, ওই কুনি ফোন করে বললো বাবা অ্যাড করে দাও। দেখো কারটা? হ্যাঁ, এবারটা আসছে, আমারটা কর। দাঁড়াও, বাবাকে বললো বৌদিরা রবীন্দ্র আঙ্কালের নাম্বার অ্যাড করে দাও। ওই দে হয়ে গিয়েছে। শঙ্খ শঙ্খ ফোন করছে। ওই আর কি, শঙ্খ নামে সেভ আছে ওই নাম্বারটা। তবে এই ঘড়িটা খুব হেল্পফুল বাচ্চাদের জন্য, মানে সত্যি Secure? খুব হেল্পফুল। SOS SOS ওই তো এসএস টিপে দিলে কি হবে? বাবার কাছে ফোন চলে যাবে ডাইরেক্ট। না পুলিশ পুলিশ নয়, মা মা আর বাবাকে ইনফর্ম করে দেবে। আর ইয়েও চলে আসবে কে? নোটিফিকেশন। আর এখান থেকে নর্মাল কিপ্যাডও আছে, যেটা দিয়ে তোমরা চ্যাটও করতে পারবে। পুলিশ তবে এটা সত্যি খুব কাম হেল্পফুল। কুইক, আই নিড টু কল দোজ। সিকিউর হচ্ছে। দেখা ঘড়িটা দেখা। সব বাচ্চাগুলোকে এরকম একটা করে পড়িয়ে দেবে। আমাদের ধেড়ে বাচ্চাটাকে একটা পড়িয়ে দিতে হবে। এটা রিপ্লেস টাকাটা আছে না।
এই যে টিয়ানার কাছে এটাই ছিল। কই দেখি জ্বলছে কই? আমি তো তোকে এইটা 2 বছর ধরে বলছি, তোর বাবা একখানি কিনে নিয়ে এলো, তাতে তো সিমও ঢোকে না, কিছুই ঢোকে না। বলে হ্যাঁ এটা দিয়ে ফোন করা যায়। জন্মদিনে আজকে দিদিরও পড়াশোনা ছুটি নাকি রে? হ্যাঁ তুমি কি করবি রে? রবিবারে আবার ঢুকে গেছি রান্না করে, মাছের ঝোল আর ভাত আজকে এই হবে। মাছের ঝোলটা কি কি দিয়ে বানাবো সেটাই হচ্ছে ব্যাপার, এখন দেখা যাক। পম্পি তো আজকে সকাল সকাল বেরিয়ে গেল, এখন দোকানে কয়েকজন কাস্টমার এসেছে, তো ওই জন্য। আর আমি এদিকে এখন ঘর সামলাচ্ছি। আমাদের যখনই একটা গ্রুপ আছে চা খেতে যাবে, তো যখনই যার যে ফাঁকা থাকে চায়ের দোকানে যার যাওয়ার মন হয় সেখানে। তো আজকে সকালবেলা পোস্টটাও লিখেছে যে চা খেতে আসবে নাকি। এবার আগে অনেকে থাকতো, এখন আমি, পোস্টটাও আর চিন্ময়, এই তিনজনই এখানে আছি, বাদ বাকি সব দূরে। সেখানে আমাদের ক্যাপ্টেন লিখেছে যে তার মানে কালকে ব্লগ দেখতে হবে না। ও আচ্ছা, ও যখন লিখেছে তখন আমি লিখেছি যে আজকে হবে না, আজকে আমি রান্না বান্নায় মন দিয়েছি। তো আমাদের ক্যাপ্টেন লিখছে যে তাহলে কালকে ব্লগ দেখতে বলছে না। তো এইটা ওই জন্য তুলে রাখলাম। কালকে তুমি দেখো, কমেন্ট একটা করে দিও দেখলাম বলে। এই যে রান্না বান্না চলছে এখন, এই বড়ি ভেজেছি, মাছ ভেজেছি, এখানে চলছে। ভাতও প্রায় হয়ে এসছে। বড়ি 2 রকমের বড়ি, আলু সিম, এই দিয়ে মাছের ঝোল মোটামুটি রেডি। এই হচ্ছে তার টেক্সচার। ঘড়িতে বাজে 1টা। আজকে সকাল সকাল কোনো রকমে ভিডিওটা জাস্ট ইয়েতে চাপিয়েছিলাম, ডাউনলোডে। ভিডিওটা জাস্ট ডাউনলোড করতে দিয়েছি, আর কারিশমার ফোন যে দিদি এসো, অনেক লোক এসে, আমি সামলাতে পারছি না। যাই হোক কোনো রকমে ছুটে চলে এসেছিল, স্নানও করিনি, পুজোও দিইনি, ওদিকেও কিছু সামলাইনি। এই এতক্ষণে ফাঁকা হলো, এখন একটু এদিকটা ঠিকঠাক করে নিয়ে তারপর বেরিয়ে যাবো। আজকে অ্যাকচুয়ালি এখানে এখন ওয়েদার এত ড্রাই হয়ে আছে না, সবাই কেমন টায়ার্ড হয়ে যাচ্ছে। শুয়ে পড়লাম বাইরে জামাতে। ওখান থেকে ফুলগুলো তুলে এনেছিলাম, কি সুন্দর দেখেছিস? এখন দিতে পারছিস মায়ের পায়ে জবা। ঠিক করে দাও মামা, বড় মায়ের পায়ে দাও। ধরে সুন্দর ভালোবেসে দিতে হয়, আর যখন ফুল দেবে এই কুনুইটা ধরবে বা হাতে করে। বড়ি আর আলুতে সব মাছের ঝোল টেনে নিয়েছে। আর একটু, আর এই যে আমাদের গিটার বাদক, মাথাটা খোল, মাথাটা খুলে বসো। কত কি দিয়েছিস? চাপু চাপু ঝোল একদম, আমাদের দিনু ভাই বলতো। সিম আলু বড়ি, হ্যাঁ দাও। আরে টেস্ট না করলে বুঝবি কি করে? সব দুটো দুটো সাথে, তার একটু মার ফ্রি, একটা খেলে চলবে। ট্যাশ ট্যাশ মারি ট্যাশ। কি বুঝবো, সব ঘেটে ঘুটিয়ে গেছে। মাপ দেখেছ? ভাত শেষ, জল শেষ, সব একদম। বলো। শুনে নাও ক্যাপ্টেন, তাহলে রান্না ভালোই করি। ক্যাপ্টেন কালকে এডিট করতে বুঝতে পারবে। আজকে ডাক পড়েছে আবার, খেয়ে দিয়ে উঠেই। অল দ্য বেস্ট। আজকে নিঃশ্বাস নিতে পারছেন। যাই হোক, এটাই তো দরকার, এটাই তো কাম্য। 4:30 জাস্ট বাড়ি এলাম। এই যে টিভিও দেখছিস, ল্যাপটপও দেখছিস, গিটারও নিয়েছিস, কি দাবি তোর? এদিকে সেন বাবু ঘুমাচ্ছে। ও এই এক অভ্যাস তোমাদের। কার বরগুলোর এরকম অভ্যাস জানি না তো, কার বরের, কারোর বরের আছে নাকি? দিনে যদি 10 বার বাথরুমে ঢোকে, 10 বার লাইট ফ্যান জ্বালিয়ে চলে আসবে। দেখো, সাফ कहता हूँ, এটা খা, এই না কাজ, গুড কাজ। নিজেকে হাসি পাচ্ছে দেখে, কিন্তু খুব কমফোর্টেবল পরে। ওকে দেখো আর আমাকে দেখো, ওকে দেখো। দূরবীক্ষণ
দুর্ভিক্ষের কারণ আর দুর্ভিক্ষের ফলাফল। কি এটা? আজ আবার দিদি আসবে না কাজে মনে হচ্ছে, এখন অবধি তো আসেনি। ঘরগুলো পরিষ্কার করে সব ঝাঁট দিয়ে এখন চা করছি। আর আজকে দুজনেই ঘরে, ঘরগুলো দেখতে হয়। সবার কারোর ক্যামেরায় অসুবিধা নেই তো? সবাই অনেক দূর দূর থেকে এসছে। আজকে আবার বিলিং এর সফটওয়্যারটাতে একটু সমস্যা হয়েছে, যাই গিয়ে দেখি। সকাল থেকেই আমাকে ফোন করেছিল, বাট সময় করে আর উঠতে পারিনি। দুপুরবেলা একবার ভাবলাম যাবো, বাট তারপরে খেয়ে দিয়ে উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে মানে চান টান করে খেয়ে দিয়ে উঠে এমন শরীরে সেই হলো, শুয়ে শুয়ে একটু লটকে নিলাম। যাই হোক, তো চলো এখন যাই। অনেকে এসে গেছেন দোকানে, ওই জন্য পম্পি আবার ফোন করলো যে তাড়াতাড়ি এসো, বিলিংটা দেখতে হবে। চলো, দোকানের সামনে এরকম দেখতেও ভালো লাগে। চলো। আর ব্যাঙ্গালোরে এলে দেখা করো কাকিমা। এই যে ব্লগে আসছো, একবার হাই বলো সবাইকে। যাবো, তুমি আমাদের বাড়িতে আছো? হ্যাঁ। আমি কে বলে তো? আমার নামটাই সেন্সেশন হয়ে গেছে। হয়ে গেল, আমি যাচ্ছি বাড়ি। কেন কি আজকে আদির বার্থডে, কেক কাটিং এর জন্য ডাকছে, তো একটু লেট হয়ে গেলাম। ওরা সবাই ছিল। যাই হোক, এখন বেরোচ্ছি। হোপফুলি হয়তো কেকটা কাটা হয়ে গেছে, দেখা যাক। যাই, এখন একবার দয়া করে আসি, বোধহয় কেক কাটিং হয়ে গেছে। এখন বাচ্চা বাটি বসেছে। হ্যালো, কি করব? আমি দোকানে ছিলাম। না, তুমি গাও খাও। চাইনি যা, মানে ফাস্ট ফাস্ট ইট। হ্যাঁ, আমি এলাম একটু ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তারপরে যাবো ছানাগুলোকে একটু খাওয়া। ছানাগুলো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে এসছে। ওরা বেরিয়ে গেলে, পিকিয়ে এলে তারপরে আমি যাবো। শোয়া হয়নি সকাল থেকে, একটুখানি পিঠটা সোজা করে তারপরে চলে যাবো। আরও যেটা মেইন রিজন, সেটা হচ্ছে সন্ধে দেয়নি আজকে কেউ, বাবা বিটি দুজনেই। ওই জন্য আরও ছুটে ছুটে এলাম। গোপালকে সন্ধে দিয়ে খাবার দিয়ে চেঞ্জ করেই নিয়েছি, ভালোই হয়েছে। 8:42 যাচ্ছে এখন সরকার বাড়ি। পিকিও এসছে আর ছানাগুলোরও হয়ে গেছে। চলো। হ্যাঁ, কি খবর? কি বাবা রে, ওরা যা মোমো খেয়েছে, কিছু করার নেই। মাথা খারাপ হয়ে গেছে। তালি মারছিস কিসের জন্য? দোকান টোকান নিপটিয়ে চলে এলাম, 9টা প্রায়। তো এখন যাবো শঙ্কদের এখানে, ওখানে আজকে মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা। আদির জন্মদিন যেহেতু। আমাদের গানগুলো শুনে মাথা ধরে যাচ্ছে। সাচির এক্সপ্রেশনটা দেখ রে। ধ্রুবিন কত লম্বা হয়ে গেছে। মানডে কালকে বোধহয় মানডে ও দেখা যাচ্ছে না, তোর চুল সঙ্গে ঢাকা আছে। আগে 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 ওয়াও, এদিকে দেখা। আজো এই যে বার্থডে বয়, বাথরুম হয়ে ওয়াও, এইদিকে দেখা। আজো এই যে ও বার্থডে বয়। বাথরুম হয় আমাদের। ওদের কাছে বসে ভালোই সাজ হয়েছে তোমার এটা। এবার একটু লিপস্টিক আর ব্লাশ না লাগবে লাগবে লাগবে। হয়ে গেছে ফাইনালি, আমাদের গল্প শেষ। তুই থাক। আসুন আসুন।
কি হয়েছে? ঠাম্মি ফোন করতে বলেছে আবার ভিডিও কল। ঠাম্মি এখন মাঘ মেলা থেকে নাতনির জন্য কি কি শপিং করেছে? না কি করবে বললো, কি করবে? কি করবে? জিজ্ঞাসা করছে কি করবে। কিনেছে কিছু কিছু, সেগুলোই তো দেখাবে। তোমার নখগুলো কাটো। তোমার না মাকে বলছি, মাকে বলছি। দেখলি ফুলটা, দেখলি তো? ফোন? হ্যাঁ ফুলটা দেখলি? এবার দেখাই, এটা দেখছিস? ওয়াও, এইটা এটা এদিকে এরকম, এদিকে এরকম। কতগুলো ক্লাসে কিনেছে? একটাই কিনেছি। না একটা না, দুটো। এই যে এইটা পুরো কালো, আর ওটার একদিক সাদা একদিক কালো, ও ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই একটা হাতের ব্রেসলেট। সুন্দর হয়েছে। তো ঠাম্মি এখন বুঝে গেছে তোর টেস্ট গুলো। আচ্ছা। আমি এখন ওখানে দাঁড়িয়ে দেখি মেয়েরা কি নেয়, তোদের মতন মেয়েরা। আমি সেইগুলো ধরেছি। বাবা, কে কে ধাপুর সাথে গেছিলে নাকি? আমি একাই গেছিলাম। হ্যাঁ। একাই এখন যাচ্ছি, কদিন ধরে একাই যাচ্ছি। খুব আনন্দ করে করে ঘুরছি, ফিরছি, খাচ্ছি, আবার কেনাকাটা করছি। এই হলো মিমলি, এই হলো চন্দনের। কি এটা? বাদাম। ও বাদাম। বাদাম হ্যাঁ। 500। বাবা, আর বাটি গটি আমার, বুঝতে পেরেছি, আওয়াজ হয়েছে। দেখলি? প্লেট, হ্যাঁ। এটা তোর জন্য কিনেছি। বাহ। ওই একটা আছে না, কি জানো ওর নামটা ভুলে গেছি, পল্লবী। ওই রকমই একটা এখানে ছিল, নিলাম। আর একটা পাইনি, আর একটা থাকলে নিতাম। এই হচ্ছে তোমাদের। থ্যাংক ইউ। দেখো বাবা, এবার আমার দেখো, এটা মিমলির। কি এটা? দেখা যাচ্ছে? পাখা? হ্যাঁ। মিমলির। এটা আমার। বাবা, বুঝছে? আমার দেখাই, এটা আলপনা দেওয়ার জন্য একটা বাটি কিনেছি 20 টাকা দিয়ে। বাহ। হ্যাঁ, আমার আর এই 3টে গরম রাখার জিনিস কিনেছি, গরম রাখবো টেবিলে। একটা ছোট্ট হাঁড়ি কিনেছি, খুব ওয়েট, 50 টাকা দাম একটা, খুব ওয়েট। এই একটা কড়াই, পাপড় টাপড় ভাজার জন্য 50 টাকা। কড়াইটা জ্বলে যাবে না? না তো কলাই, যে কড়াইতে রান্না করি। মা, তুমি, আমি জানলে বলতো আমার জন্য একটা কলাই করা ছোট্ট বাটি, অ্যালুমিনিয়ামের।